ট্রাক ট্রলারে করে হাটে হাটে নেওয়া হচ্ছে নানা জাত আর আকৃতির কোরবানির পশু। সরগরম অবস্থা, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাক, দর কষাকষিতে। হাটের খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তারপুরে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল এবং মানিকগঞ্জের আরিচে হাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি শুরুতে যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের এই হাটে যেমন গরুর পসরা বসেছে, একই সঙ্গে কিন্তু এই ছুটির দিনে বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসছেন, তারা কিন্তু দরদাম করছেন। এর মধ্যে কিন্তু কয়েকশো গরু বিক্রি হয়েছে এবং আপনারা দেখছেন যে রং বেরঙের গরু কিন্তু একেবারে বিশাল এলাকা জুড়ে পসরা সাজিয়ে রাখা হয়েছে এবং যতদূর চোখ যায় এই গরুর কিন্তু দেশীয় জাত ছাড়াও কিন্তু দেশের বাইরের বিভিন্ন জাতের গরু এখানে নিয়ে আসা হয়েছে এবং এই মোটা তাজা করার পাশাপাশি কিন্তু দেশীয়ভাবে যেসব খামারগুলোতে গরু পালন করা হয়েছে সেখানকার গরু কিন্তু এখানে এসছে এবং এর আগে কিন্তু বৃষ্টিতে অনেক এলাকায় পানি জমেছে, কিন্তু তারপরেও কিন্তু খামারিরা তাদের গরুগুলোকে সতেজ এবং পরিচ্ছন্ন করে রাখবার চেষ্টা করছে এবং এই প্রথম যে ঈদের আগে ছুটির দিন, এই ছুটির দিন টার্গেট করে কিন্তু তারা বেচা বিক্রি করছে। তবে খামারিরা কিন্তু কিছুটা হতাশা প্রকাশ করেছেন, তাদের টার্গেট অনুযায়ী দাম পাচ্ছেন না। তারা বলছেন যে প্রায় গেলবারের দরে কিন্তু গরু বিক্রি হচ্ছে এবং এখানকার যে 47টি হাট রয়েছে প্রত্যেকটি হাটে কিন্তু এখন প্রচুর গবাদি পশু উঠেছে এবং এই পশু ঘিরে যে একটি বড় ধরনের অর্থনৈতিক ব্যস্ততা, সেই ব্যস্ততা ঘিরে কিন্তু এখানে টাউট বাটপাড়ে পদচারণা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং জাল টাকা যাতে ব্যবহার করতে না পারে এবং টাকা যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারে সে ব্যাপারে কিন্তু 24 ঘন্টার জন্য ব্যাংকিং ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে এখানকার যে গরুগুলো যেন গাভীন না থাকে বা কোনো রোগশোক না থাকে সে ব্যাপারে কিন্তু প্রাণী সম্পদ বিভাগ থেকে তৎপরতা গ্রহণ করেছে এবং জেলায় কিন্তু 73,000-এরও বেশি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানে চাহিদা কিন্তু প্রায় 60,000। এরপরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথে এবং সড়ক পথে পশুগুলো আসতে শুরু করেছে এবং এই পশুর হাটে কিন্তু এই মুন্সিগঞ্জের ক্রেতা ছাড়াও নারায়ণগঞ্জ এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই বেচা বিক্রি চলছে। তো এখানকার যে রাত দিন কিন্তু বেচা বিক্রি চলবে বলে দায়িত্বশীলা জানিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের পশুর হাটের সবশেষ। আমরা চলে যাব মানিকগঞ্জে, সেখানে পশুর হাটের খবর জানাবেন সহকর্মী ইউসুফ আলী। এই যে আর মাত্র 2 দিন বাকি থাকতে কিন্তু মানিকগঞ্জের যে একটা ঐতিহ্যবাহী যমুনার পাড়ের এই হাটটি, আরিচা ঘাটের, এখানে কিন্তু আসলে প্রচুর বেচা কিনা আজকে শুরু হয়ে গিয়েছে। যদিও সকাল থেকে খামারিরা এখানে নিয়ে আসছে পশু, কিন্তু দুপুর 12টা নাগাদ কিন্তু এখানে আসলে বেচা কিনা শুরু হয়েছে। সেক্ষেত্রে জেলার অভ্যন্তরের যে ক্রেতারা রয়েছে মূলত এখানে থেকে গরু ক্রয় করছেন। তবে কিছু দূর দূরান্তের পাইকাররা কিন্তু আজকে এখানে এসেছেন। তবে খামারিদের দাবিতে বেশিরভাগ ক্রেতাই দর কষাকষি করছেন। এখানে যে গরু কেনাবেচা হচ্ছে মন প্রতি পড়ছে 25,000 থেকে 26,000 টাকার মধ্যে, আর ছাগল প্রতি কেজি এখানে বেচা কেনা হচ্ছে 950 থেকে 1,000 টাকার মধ্যে। ভেড়া বেচা কেনা হচ্ছে 900 থেকে 920 টাকার মধ্যে, আর মহিষ বেচা কেনা হচ্ছে প্রতি কেজি 600 থেকে 620 টাকার মধ্যে। তবে এখানে সবচাইতে মাঝারি যে পশু রয়েছে সেই মাঝারি বা ছোট পশুর সংখ্যায় কিন্তু বেশি রয়েছে এবং চর এবং দ্বীপচর থেকে এখান থেকে ট্রলারে এবং টাকে করে এখানে পশু নিয়ে এসেছে খামারিরা এবং বেচা কেনার সেক্ষেত্রে কিন্তু শুরু হয়েছে। বলতে পারি কানায় কানায় পূর্ণ বেচা কেনা এখানে সেই ক্ষেত্রে হচ্ছে। আর জেলা পানি সম্পদ অধিদপ্তর তথ্য মতে এই জেলাটা 1,29,303টি পশু প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য।